দেখেন বন্ধুরা, এটা হচ্ছে 32 অ্যাম্পিয়ার ব্যাগার অটো সার্কিট। এইটা হচ্ছে মিটারের লাইন, নিচের অংশ হচ্ছে মিটারের লাইন, উপরের অংশ হলো বোর্ডের লাইন। মানে এই বোর্ডের লাইনটা এটা ঢুকছে কাট আউটের উপরের মাথায়, এটা হচ্ছে নিচের মাথায়, আর নিচের মাথা দিয়ে পেজটা নিচের মাথা দিয়ে পেজটা টানিয়ে আনলাম। তারপরে এই হচ্ছে কাট আউট। যদি কাট আউটের ফিউজটা লাগাই দেন তাহলে বোর্ডের লাইন আসবে। এইভাবে যদি ফিউজটা লাগাই দেন বোর্ডের লাইনটা আসবে। থেকে অটো ব্যাগার লাগানোটা ভালো, নিরাপদ, কোনো শর্ট খেলে ফেরা যায়। সবসময় খেয়াল রাখবেন। আর ব্যাগারের নিচে লেখা আছে কোন পাশে পেজ বসবে, কোন পাশে এই নিউট্রাল মানে কালো তারটা বসবে, ওটা খেয়াল করলে পারবেন। কিন্তু কালো লাল কখনো একসাথে করবেন না, একসাথে করলে দুর্ঘটনা ঘটবে। আর এটা হলো আমাদের সবসময় বলতেছি, এই দেখেন এটা হচ্ছে বোর্ডের লাইন, দেখছেন এই বোর্ডের লাইনটা এখানে এসে এখানে ঢুকছে, এখানে মিটারের লাইন, এখানে বোর্ডের লাইনটা হয়েছে, তো এই বোর্ডের লাইন ডাইরেক্ট কাট আউটে ঢুকছে। আর এটা হচ্ছে আর্থিং, মানে কালো তারটা মিটারের কালো তারের সাথে ঢুকে গেছে, বোর্ডের কালো তারটা উপরে মাথায় ঢুকে গেছে। আর আর্থিং, বোর্ডের আর্থিং সকেটের উপরের মাথায়, এই সকেট আমরা যে মোবাইল চার্জ দিই, এই ইন্ডিকেটার, এই সকেট ইন্ডিকেটারের উপরের মাথায় আর সকেটের উপরের মাথায় এই তারটা এখানে আসবে, এখানে তারটা এখানে আসবে। এখানে আসলে আপনারা এই দেখেন এটা হচ্ছে আমার ইন্ডিকেটারের উপরের মাথা, দেখছেন, আর এটা হচ্ছে সকেটের উপরের মাথা। মানে সকেট আমরা মোবাইল চার্জ দিই, এই সকেট এই উপরের মাথা থেকে ইন্ডিকেটারের উপরের মাথায় আসছে। কিন্তু ভুলেও এই লাইনটার সাথে আর্থিং যোগ করবেন না। এই লাইনটা যেভাবে আসছে ওইভাবে কাজ করবেন, কোনো সমস্যা হবে না।